আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন রিয়াল মাদ্রিদ কিন্তু ইতিমধ্যেই তাদের 15তম ইউসিএল ট্রফিটা ঘরে তুলে ফেলেছে। আর তার জয়ের বড় নায়ক হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র এই পুরো টুর্নামেন্টে কিন্তু খুবই দুর্দান্ত খেলেছে। তো সেক্ষেত্রে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের এবারের ব্যালন ডি'অরটা খুবই প্রাপ্য। তো ভিনিসিয়াস জুনিয়র একটা রেকর্ডও করেছেন বটে। ভিনিসিয়াস জুনিয়র সব মিলিয়ে মোট 10টি ফাইনাল খেলেছে, তার মধ্যে 9টি ফাইনালে তিনি জিতেছেন। মূলত ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এই ট্রফিটি জয়ের পর অনেকগুলো রেকর্ডে নাম লিখিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র সব মিলিয়ে 10টি ফাইনাল খেলেছে, যেখানে 9টিতেই তিনি ট্রফি জিতেছেন। তার মধ্যে 7টিতে গোল করেছেন, 2টি ইউসিএল ফাইনালেই কিন্তু গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। এছাড়াও তিনি কিন্তু 4টি অ্যাসিস্টও করেছে। মূলত ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে 24 বছর হওয়ার আগে দুইজন খেলোয়াড় পরপর 2টি ফাইনালে গোল করেছেন। একটা হলো লিওনেল মেসি আর একটা হলো ভিনিসিয়াস জুনিয়র। তো দর্শক, আপনি ভিনিসিয়াস জুনিয়রকে বানর বলেন আর যাই বলেন না কেন, যত সমালোচনা করেন না কেন, ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ভিনিসিয়াস জুনিয়রই। ছেলেটা তার সেরা ফর্মে রয়েছে। আপনারা স্বীকার করতে পারেন বা না করেন, তাতে ভিনিসিয়াস জুনিয়র বা তার ভক্তদের কিছুই আসে যায় না। এখন বাদ বাকিটা আসলে ব্রাজিল জাতীয় দলের হয়ে দেওয়ার বাকি রয়েছে। ভিনিসিয়াস জুনিয়রের এবারের সিজনটা খুবই দুর্দান্ত কেটেছে। তবে এখন ব্রাজিলের সামনে রয়েছে কোপা আমেরিকা, এবং কোপা আমেরিকাতেও নেইমার না থাকায় ভিনিসিয়াস জুনিয়রই কিন্তু ডরিবাল জুনিয়রের বড় একটা অস্ত্র হবেন। ডরিবাল জুনিয়র যদি এখন কার্লো আনচেলত্তির মতো ভিনিসিয়াস জুনিয়রকে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু নিশ্চিতভাবেই কোপা আমেরিকাটাও ব্রাজিলে জিতবে।